বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আলম কিডস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। পৌষের শেষের দিকে প্রচন্ড শীতের মধ্যে তোমরা শীত যেন তোমাদেরকে পরাস্ত না করতে পারে সেই জন্য শীতের পোশাক পরবা। আর পরীক্ষার ভয় এর কারণ না হয় ম্যাথমেটিক্স, সেজন্য নিয়মিত প্র্যাকটিস করো আর গণিতকে জয় করো। যাই হোক, কথা না বাড়াই, দেখো আজকে এসএসসি সাধারণ গণিত 9.2 এর 25 এবং 26 নম্বর দুইটি অঙ্ক উঠিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। দেখো স্টুডেন্টেরা, 25 এর সমাধান, 25 নম্বর এর সমাধান, তাহলে দেয়া আছে 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0। যেখানে থিটা হলো সূক্ষ্মকোণ। আগেই বলে রাখি, সূক্ষ্মকোণটা হচ্ছে যে কোণের পরিমাণ 90 এর চেয়ে ছোট আর 0 থেকে বড়, সেটা হলো সূক্ষ্মকোণ। স্টুডেন্টরা, cos কে ভেঙে আমরা কিন্তু sin পাচ্ছি না, কিন্তু sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এইটা কিন্তু আমাদের জানা আছে। দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। দেখো এখানে 1 আছে, প্লাস এর পাশে গেলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে কি লিখব? 2 2 থাকবে, sin এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে 2 1 2 মাইনাস প্লাস মাইনাস প্লাসে মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে একটু সাজায় লিখবো, মাইনাস ঘাত বেশি যেটার 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, দেখো মাইনাস 3 প্লাস 2, তাহলে একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ, 3 থেকে 1 বাদ দিলে 2 বাদ দিলে 1, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস এখানে কখনো রাখা যাবে না, তাহলে মাইনাস কমন দিলে 2 cos স্কয়ার থিটা মাইনাস প্লাসে মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই মাইনাস এই জিরোর সাথে ভ্যানিশ, তাহলে থাকে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। যখনই স্টুডেন্টেরা দ্বিঘাত থাকবে, পাওয়ার একটা কমবে, ধ্রুবক থাকবে, তখন এটা মিডল টার্ম করতে হবে। তাহলে 2 1 আর 2 যোগ করলে 3। তাহলে স্টুডেন্টরা দেখো 2 cos স্কয়ার থিটা বড়টা আগে, তাহলে এখানে যে চিহ্ন বড়টার আগে মাইনাস 2 cos থিটা, এখন মাইনাস 2 আছে, যদি প্লাস 1 দেই তাহলে 1 হয়ে যাবে, এজন্য মাইনাস 1 লেখা হয় না, cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটোর মধ্যে কমন 2 cos থিটা, তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, আর cos দিয়ে cos স্কয়ার কে ভাগ করলে cos থিটা মাইনাস 1, কিছু নাই মানে মাইনাস 1 কমন, তাহলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটোর মধ্যে একটা cos থিটা মাইনাস 1 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টরা
দেখো এইখানে হয় এটা সমান 0, এর পরের লাইন হয় cos theta minus 1 equal to 0, তবে এটা তাহলে 2 cos theta সমান 1, cos theta সমান এখানে গুণ আছে তাহলে ভাগ, এখানে cos হলে cos theta equal to cos, শিফট দিয়ে ব্র্যাকেট দিয়ে হাফ দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলে cos 60 ডিগ্রি, তাহলে cos কেটে যাবে, theta equal to 60 ডিগ্রি। এখানে cos theta 1 cos 0 ডিগ্রির মান cos theta equal to cos কেটে যাবে, theta equal to 0। তাহলে যেহেতু সূক্ষ্মকোণ বলেছে, সূক্ষ্মকোণের সংজ্ঞাটা হচ্ছে 0 চেয়ে বড় আর 90 চেয়ে ছোট, তাহলে থিটার মান হবে না, তাহলে থিটা সমান 60 ডিগ্রি অ্যান্সার। তাহলে আমি আরেকবার রিভিউ করি। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। যেহেতু cos কে ভেঙে sin স্কয়ার আনা সম্ভব না, তাহলে যখনই দেখব sin স্কয়ার অথবা cos স্কয়ার আছে, তাহলে সূত্র হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে যেহেতু sin স্কয়ার থিটার মান বের করব, বামে রাখবো 1 1ই থাকবে, প্লাস ছিল ওই পাশে গেলে মাইনাস, সেইটা 2 2 রেখেছি, sin স্কয়ারের পরিবর্তে আমরা কি করেছি 1 মাইনাস cos স্কয়ার লিখেছি, প্লাস যেমনটা আছে তেমন সমান 0, প্লাস 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 2 একে 2 প্লাস মাইনাস এর মাইনাস 2 cos স্কয়ার থিটা যেমন আছে তেমন। তাহলে দ্বিঘাত পাওয়ার ঘাত দ্বিঘাত সেটা সামনে নিয়েছি, সামনে মাইনাস 2 cos থিটা প্লাস 3 cos থিটা। এখন ধ্রুবক হচ্ছে মাইনাস 3 আর প্লাস 2, একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করব, এক হইছে, বড় হচ্ছে 3, তার বামে চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি। বামে কখন আমরা মাইনাস রাখবো না, মাইনাস কমন নিয়েছি, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস প্লাসে মাইনাস 3 cos থিটা মাইনাস মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 0 এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যায়, যেমন আছে তেমনই। মিডল টার্ম করার নিয়ম, লাস্ট এন্ড ফার্স্ট গুণ করে সেটা নিয়ম বের করে মাঝখানেটা মিলাতে হবে, তাহলে 2 আর 1 যোগ করলে 3, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এখানে যদি প্লাস দিতাম তাহলে 1 হতো, 1 যেহেতু নাই তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। স্টুডেন্ট এরা 2, তাহলে 2 আর 1 যোগ করলে 3, এখানে মিলাতে হবে 3, তাহলে এখানেও মাইনাস দিতে হবে, এখানেও মাইনাস, তাহলে মাইনাস 2 cos থিটা মাইনাস 1 cos থিটা, 2 cos থিটা কমন নিয়েছি, তাহলে এখানে 2 2 কেটে গিয়েছে, cos থিটা একটা cos বেঁচেছে, সেটা 2 cos থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে 1, কিছু নেই মানে 1 কমন যায় মাইনাস, তাহলে 1 cos থিটা প্লাস মাইনাস এর মাইনাস, দুটোর মধ্যে একটা, এর সামনে আছে 2 cos থিটা, এর সামনে আছে মাইনাস 1, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এই মাইনাস করে নিয়ে গেলে প্লাস, শিফট দিয়ে cos টিপ দিলে cos ইনভার্স হবে, 1 দিলে 0 ডিগ্রি হবে, তাহলে থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। 2 cos থিটা সমান 1, cos থিটা সমান হাফ, শিফট দিয়ে ওই ক্যালকুলেটর ইউজ করলে cos থিটা কেটে যাবে, cos 60 ডিগ্রি হবে, থিটা সমান 60, এটাই অ্যানসার। ঠিক আছে, এবার হচ্ছে 26 নম্বর, এবার হলো 26 নম্বর সমাধান। দেখো দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0, তাহলে tan স্কয়ার থিটা
দেখো এই ট্যান থিটা দিয়ে এই দুটাকে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস ট্যান এর সাথে 1 গুণ করলে ট্যান থিটা মাইনাস প্লাসে মাইনাস রুট 3 ট্যান থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এই দুটার মধ্যে কমন যায় ট্যান থিটা, এই দুইটা আছে ট্যান থিটা মাইনাস 1 ট্যান থিটা, তাহলে রুট 3 কমন, ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টরা আমরা যদি 2 ভাগ 2 করি 2 কে 2, তাহলে আমরা ট্যান থিটা দিয়ে যদি ট্যান স্কয়ার থিটাকে ভাগ করি তাহলে শুধু ট্যান দিয়ে গুণ করলে ট্যান স্কয়ার থিটা, তাহলে এখানে আমাদের ট্যান দিয়ে ভাগ করেছি ট্যান থিটা, ট্যান থিটাকে ট্যান থিটা দিয়ে ভাগ করলে ট্যান থিটা ভাগ ট্যান থিটা মানে 1, তাহলে সে 1 মাইনাস এখানেও রুট 3 আছে এখানেও আছে, তাহলে মাইনাস রুট 3 কমন হলো, ট্যান থিটা প্লাস মাইনাস মাইনাস রুট 3 ভাগ রুট 3 1। তাহলে স্টুডেন্টরা এই দুইটার মধ্যে একটা ট্যান থিটা মাইনাস 1, এটার সামনে ট্যান থিটা, এটার সামনে মাইনাস রুট 3 ইকুয়াল টু 0 হয় ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা ট্যান থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু 1, ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু রুট 3, যেহেতু এখানে ট্যান এখানেও ট্যান 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান 45 ডিগ্রি 60 ডিগ্রি অ্যান্সার। তাহলে স্টুডেন্টরা দেখো আমি 26 নম্বর আরেকবার বলছি, তাহলে দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু tan থিটা প্লাস 1 ইকুয়াল টু রুট প্লাস রুট 3 ইকুয়াল টু 0। যেমন আছে তেমন tan থিটা দিয়ে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস tan থিটা প্লাস মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে এই দুটার মধ্যে কমন নিলাম tan থিটা, তাহলে tan থিটা দুইটা ছিল একটা tan থিটা দিয়ে tan থিটাকে ভাগ করলে 1 সেটা, এই দুটার মধ্যে কমন যায় মাইনাস রুট 3, তাহলে মাইনাস রুট 3 কমন নিয়েছি, তাহলে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দুইটার মধ্যে একটা, তাহলে এটার সামনে আছে tan থিটা, এটার সামনে আছে মাইনাস রুট 3, হয় tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। তাহলে tan থিটা সমান এটা ওই পাশে নিয়ে গেলে 1, তাহলে tan 45 ডিগ্রি মান 1, থিটা সমান 45, অথবা tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, tan থিটা সমান রুট 3, যেহেতু এই পাশে tan আছে ওই পাশে tan 60 ডিগ্রির মান, তাহলে থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 60 ডিগ্রি। আজকের মতো আল্লাহ হাফেজ।